বেশিক্ষণ কথা বলবো না। এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম ওয়াইজিন আযম তারা আছেন, তারা আপনাদেরকে বিস্তারিত বলবেন। সিরাত সম্মেলন, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ উসওয়াতুন হাসানা, এটা যদি আমরা অনুসরণ করি, আসফারাত ও তাফসাল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি মেনে চলি, ইত্তেবা করি, আমাদের জীবন সাফল্যে 100% সফলতা আমরা অর্জন করতে পারব। হযরতের জীবন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সিরাত রাসূলকে, রাসূলের আদর্শকে আমাদের মেনে চলতে হবে। একটা জাতি সফল হতে পারে সিরাতুন নবীর উপর আমল করার বরকতে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদতবিহীন জীবন কোনো দাম নাই। এবং আল্লাহ পাঠিয়েছেন এখানে আমাদেরকে রিজিক তালাশ করতে বলেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, খাবার, জীবন বাঁচানোর জন্য খাবার তালাশ করো। এই খাবার তালাশ করতে গিয়ে আমাদেরকে হালাল পথে যেতে হবে। দুর্নীতি, স্বজনপ্রীতি, দেশ থেকে টাকা বিদেশে পাচার করে খেলে হালাল রিজিক হয় না। হালাল হারাম যদি পেটে যায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। এই ভিতরে যদি 1 ফোঁটা রক্ত, 1 টুকরা হাড্ডি, 1 টুকরা গোস্ত হারাম দিয়ে তৈরি হয়, এই শরীর ভেস্তে যাবে না। এবং দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মামা আছে, বাগিনী আছে, এতে করে আমরা পার পেয়ে গেলাম, আখিরাতে আমরা পার পাবো না। ফাইসালুকুম আমালিকুম, আল্লাহর দরবারে প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে। একথা যেন আমরা ভুলে না যায়। সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, সাদাবাজি করি, টেন্ডারবাজি করি, টাকা রোজগার করলাম, এই টাকা দিয়ে হজে গেলাম, এই হজ আল্লাহর দরবারে কবুল নাই। লোকে দেখবে হাজি সাহেব আল্লাহর দরবারে হাজি নাই। একটা হাদিসের কিতাব, কোন মানুষ যদি হারাম টাকা দিয়ে হজ করে, মক্কা শরীফে যাইতে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, হাজিরা দেয়। ক্বালা মালাকুন ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লাব্বাইক লা সা'দাইক। তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মারদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন। যে সমস্ত দুর্নীতিবাজ, লুঠেরা, পাচারকারী জীবনের এক সময়ে এরা বলে হজ করতে যায়, আল্লাহর দরবারে তাদের হজ ফেরত আসবে, কবুল হবে না। এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আছি হালাল রিজিক, বৈধ পন্থায় অর্জন। আলেম ওলামা মাশায়েখ সারা জীবন একথা মানুষকে বলে আসছেন। সিরাতের আদর্শ ওলামায়ে কেরাম সারা জীবন প্রচার করে আসছেন। আলেমদের সাথে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি। ওনারা হাদিসের দরসে আছেন, কোরআনের দরসে আছেন, ইমামের মসনদে আছেন, খানাকাতে ওনারা তজকিয়ে নফসের কাজ করছেন। যখনই কোনো দুর্যোগ, কোনো দুর্বিপাক আসে, ওনারা জনগণের সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে। কোভিড-19 করোনাকালীন এই মসজিদের ইমাম সাহেবরা, মুহাদ্দিসিনরা, ছাত্ররা এই লাশ দফনের ক্ষেত্রে ওনারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন।
আমার লাশ ছেলেরা স্পর্শ করে না। সেখানে ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা এদের তাজহিজ তাকফিন করে গোসল দিয়ে জানাজার নামাজ পড়িয়ে তাদেরকে দাফনের ব্যবস্থা করেছে। এক দুইটা নয়, শত শত হাজার। আগামী দিনেও কোনো দুর্যোগ দুর্বিপাক কোনো মাসায়েব যদি বাংলাদেশে আসে, এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি, নোয়াখালীতে গেছি, ফেনীতে গেছি, সব জায়গা থেকে মাদ্রাসার হুজুরের ছাত্ররা ত্রাণ দিচ্ছে। অতএব জনগণের সাথে সম্পৃক্ততা ওলামায়ে কেরামের সবচেয়ে বেশি। ইমাম আইম্মা মাশায়েখ ওলামা জুআমা নুকাবা ওরাফা এই সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি। আমি নিজেও 17 বছর যাবত একটা মসজিদে খুতবা দিয়েছি। আমাদের কথা মানুষ শুনতে চায়, মানতে চায়, টেলিফোন করে জেনে নেয়। অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, এই বাংলার সীমানার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, ইসলামকে অসম্মান করে এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে, কোনো পদক্ষেপ নেয়, আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি। আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী। তবে আমাদের সময় কম, আমরা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব, এটাকে ডেভেলপ করব, রেস্টোর করব। রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা আমাদের অগ্রাধিকার। 2, সাস্টেইনেবল ইকোনমি। আমাদের এখন রিজার্ভে টাকা নাই। আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের রিজার্ভ খালি, সব নিয়ে গেছে বাইরে। আমরা এসে এখানে কিছু পাই নাই। এখন কয়েকদিন পরে চাষাবাদ শুরু হবে, ওখানে $40-50 মিলিয়ন আমাদের দরকার সার আমদানি করার জন্য। এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে। বিগত দিনে এখানে স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোনো ব্যবস্থা হয় নাই। কুইক রেন্টাল করে যেটা হয়েছে, এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি। কুইক রেন্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না। এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হয়, ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি। সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছে, আমাদের রিজার্ভ নাই। তবে আসার কথা হচ্ছে, বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ গত মাসে 2.2 বিলিয়ন হয়েছে। আপনাদের আত্মীয় স্বজন তারা বাইরে আছেন, হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড, রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি। এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি। এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন, এই বিশ্বাস আমার আছে। সম্মানিত হাজিরিন, টাকা রোজগার করা ফরজ। তলবে তাসবিহ হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। আল্লামা তকি উসমানী সাহেব ইসলাহি খুতবাতে লিখেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত আউয়ালিন ফরজ, নিচে আরো ফরজ আছে, সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ। সেটা হচ্ছে পেটের ভাত জোগাড় করা, বিবি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা, মা বাবার জন্য অন্ন জোগাড় করা, এটা সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ। যে কোনো কাজ, হালাল কাজ। আমি রিক্সা চালাতে পারি, আমি সিএনজি চালাতে পারি, আমি একটা ব্যবসা করতে পারি, পয়সা থাকলে বড় ব্যবসা করবো,
পয়সা কম থাকলে ভ্যান গাড়ি নিয়ে তরকারি বেচবো। এগুলো ইবাদতের ভিতরে গণ্য, ইবাদতের ভিতরে গণ্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, 10টা যদি অর্থ উপার্জনের ব্যবস্থা থাকে, 9টা হচ্ছে ব্যবসা। তিসআতুল আশর মিনার রিজক আত-তিজারা, রিজিক আসার 10টা পথের মধ্যে 9টা হচ্ছে বিজনেস। আম্বিয়া কেরামদের জীবনে দেখুন, আসআদম তাঈদম, আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি তাদের জীবনে পড়ে দেখুন তারা কিভাবে ভাত খেতেন, বিবি বাচ্চা কিভাবে চালাতেন, দেখুন তারা কি করেন। আদম আলাইহিস সালাম কৃষক, ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী, ইদ্রিস আলাইহিস সালাম ব্যবসায়ী, দাউদ আলাইহিস সালাম ব্যবসায়ী। একজনের এক এক ব্যবসা, কেউ গাছের ব্যবসা, কেউ ব্যাগবারে বাজারে বিক্রি করতেন, কেউ লোহা দি, এটা লোহা দিলেন যে তাদের ধর্ম পালন করবে। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই। আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে, তালা ভেঙে তারা নিয়ে গেছে। পরে এটা উত্তর হয়েছে, তো উত্তর হওয়ার সময় কিছু বাকি লেগে গেছে, সামনে আবার পছানো হয়েছে। তাই বললাম এগুলো কারা করলো? তিনি বললেন জমি নিয়ে বিরোধ, জায়গা নিয়ে গোলমাল। এই জায়গা নিয়ে গোলমাল হবে, কালকে পত্রিকায় উঠবে সূত্রাপুরের মূর্তি ভাঙিয়ে ফেলছে। এটা তো জায়গার গোলমাল, দায়ভারটা আসে আমাদের উপর। এই জন্য আগামী 15 তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসবো। আপনারা জায়গা জমিনের বিরোধ মিটিয়ে ফেলবো। জায়গা জমিনের বিরোধ করে হিন্দুদের মধ্যে মামলা, হিন্দু মুসলমানের বিরুদ্ধে মামলা, এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায়, মন্দির দখল করতে চায়, দায়ভারটা আসে আমাদের উপর। আমরা একথা তাদেরকে বলেছি, কেউ যদি কোনো মসজিদ, কোনো মন্দির, কোনো উপাসনালয় ভাঙতে আসে, আপনারা যদি তাদের ধরতে পারেন, আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব, বিচার করব। আমি আপনাদের খেদমতে আরজ করি, দৃষ্টিভঙ্গি বড় করুন। ছোট কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না, দৃষ্টিভঙ্গি ছোট যায়। परवाज है दोनों की एक ही फिजा में, किरगिज का जहां और है शाही का जहां और। একই আকাশে উড়ে শকুন চায় নিচে কোনো মরা পাওয়া যায় কিনা, ঈগল পাখি চায় উপরে, जितना ही दबाओगे उतना ही उभरेगा। যত মোকাবেল বাতাস আসে ঈগল পাখি আরো উড়ে যায়, তার দৃষ্টিভঙ্গি উপরে। দুনিয়া और भी है, आसमां और भी है, सितारों के आगे जहां और भी है। এই যে তারা দেখা যায়, এর পিছনে জগৎ আছে। ومن يتهيب صعود الجبال يعيش أبد الدهر بين الكفر। আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন। সে যোগ্যতা আপনি অর্জন করুন, জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক। আমাকে, আমার মতো আলেমকে মানুষ দাওয়াত দেয়, টাকা দেয়, ভাত খাওয়ায়, হাদিয়া দেয়, পানি পড়া নেয়, ভোট দেয় না। আপনি বাংলাদেশের 52 বছরের ইতিহাস খুঁজে দেখেন, কিছু তো নির্বাচন হয় নাই, কিছু নির্বাচন তো হয়েছে। ওখানে ইসলামপন্থী যারা আছেন, ওলামায়ে কেরামের প্রতিনিধি যারা করে, তারা কত % ভোট পেয়েছে? আপনি হিসাব আছে তো, হিসাব দেখেন না কেন? নাই আত্মসমালোচনা করুন, এহতেসাব করুন, কেন নাই? কেন মানুষ এটাকে বলতে আমারে দেয় না? কেন আমারে কেন দেয় না? এই দেশের
বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে, এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন। আমরা কোথায়? আমরা তো 1 লাখ টাকা না দিলে, 50,000 টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না। 7 সমুদ্র 13 নদীর পার থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছে। তো আমরা ব্রিজের এই পারে থাকি, টাকা নিয়ে আসো, আর ওই পারে যাবো না। এই যদি ওয়াইজিনদের ওলামাদের এই মানসিকতা হয়, এদেশে ইসলামের বার্তারি আমরা কিভাবে করব? আমাদেরকে যারা দাওয়াত তাবলীগের ময়দানে আছি, আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে। টাকা আমাদের পকেটে আসবে। আমি একদিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বললেন, আপনি হেলিকপ্টার দিচ্ছে, হেলিকপ্টারে আসে না। বলে হেলিকপ্টার আমি আসবো না, আমি তো গাড়িতে করে যেতে পারি, আসবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে। দেওয়া শুরু হয়ে গেছে, আমিও দেব। আমার কিছু জমিনের রেকর্ড লাগবে, এই জন্য আমার একটু দেরি হচ্ছে। আমরা যেদিন বিদায় নেব, 1 পয়সা আমাদের বাঁটবে না। রাষ্ট্রকে লুটে ফুটে খাওয়া, এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে? আমরা এটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না, দুর্নীতি করব না। দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে, আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব। বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ দারাসাতুল ইসলামিয়া পারমিশন দেয় না, পলিটিক্যাল সায়েন্স পারমিশন পেয়েছে, ইকোনমিক্স পারমিশন পেয়েছে, জিওগ্রাফি পারমিশন পেয়েছে, জেনারেল হিস্ট্রি পারমিশন পেয়েছে, ইসলাম হিস্ট্রি অনেক কেটে দিয়েছে। বদলাই ফেলবো, সব বদলাই ফেলবো ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামিক দারাসাতুল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাদের ডিগ্রি আছে, তারা কলেজে এই সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না, অথচ ভর্তি পরীক্ষা তারা 1 নম্বর। বারবার এই গ্রুপ ওই গ্রুপ গ্রুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এমনকি একজন প্রফেসর প্রকাশ্যে বলেছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব। আমি তো বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি? মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরে যদি ফার্স্ট হয়, অসুবিধা কি? তারা তো আমাদের দেশেরই ছাত্র। এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে, আগেও ছিল। আমরা এদের জায়গায় নতুন লোক দিতে চাই, যারা ইসলাম বান্ধব, যারা ইসলামের প্রতি মহব্বত রাখে, এরকম মানুষ দিতে। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি। আমাদের যে সিলেবাস ছিল, এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল। 2012 সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই ছাপতে হবে, জানুয়ারির 1 তারিখ বই দিতে হবে। আমাদের হাতে সময় কম, 3 মাস সময় আছে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমাদের বই দিতে হবে। তো 2012 সালকে কেন্দ্র করে আমরা সিলেবাস কিছুটা সাজিয়েছি। ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল, ঢোল, তবলা, এগুলো থাকবে না। 2025 সালে থেকে আমরা 26 সালে যে বই দেব, এই বইটি আমরা আরো বেশি আমাদের ইসলাম, যার যার ধর্ম সে পালন করবে, যার হিন্দু শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, খ্রিস্টানি শিক্ষা, ইসলাম শিক্ষা, আলাদা আলাদা বই আছে, যার যার লাইনে সে বইগুলো করবে। এবং এদেশের ঐতিহ্য, এদেশের মূল্যবোধ, এদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে। কিছুটা আমরা আবার করছি, যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলব। আগামী 2026 সালের যে
পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে, সেটা আমরা আরো আমূল পরিবর্তন করবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাতে নামাজি হয়, সিরাতে রাসূলের প্রতি যাতে তার মহব্বত বাড়ে, আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে। তবে সেটা ধাপে ধাপে যেতে হবে, আমরা একদিনে চাইলে আমরা পারবো না। কালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমরা বৈঠক করেছি, উনি বলেন এখন আর নতুন কিছু ঢুকানো যাবে না, আমরা প্রেসে দিতে হবে। তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে, অন্তর্বর্তীকালীন সিলেবাস। কিছু ত্রুটি থাকবে, মিছিল করার দরকার নাই, ফেসবুকে লেখার দরকার নাই, আপনারা আমাদেরকে বলবেন, আমরা এটা গ্রহণ করব। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি, বিবেচনা করি। ফেসবুকে লিখলে আপনি বাহবা পাবেন, আমাকে আপনি অসম্মানিত করবেন, শেষে গিয়ে কোনো ফায়দা হবে না। আমাকে 20 জনে পছন্দ করে না, 80 জনে পছন্দ করে, তো হোক না। আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি। কেবল এটা আমার জীবনের একটা মারহালা। আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খিদমত করেছি, এটা মসজিদে খুতবা দিয়েছি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসাতুল ইসলামিয়ার পাঠদান করেছি, এর আগে কলেজে করেছি 24 বছর। এটাও আমার জীবনের মারহালা। আমি দেখি না, আমি রাত দিন পরিশ্রম করি, আমার শরীরের ওজন কমে গেছে, ঠিকমতো ঘুমাতে পারি না, সারাদিন অফিসে কাজ করি, বাসায় এসে আবার ভিজিটরদের সাক্ষাৎ। আমি মনে করি এটা মারহালা, এটা দায়িত্ব আমি পালন করছি। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আপনারা তৈরি হন, ইলমে দ্বীন, উলুমুল ইলাহি গ্রহণ করবেন, করছেন, উলুমুল আসরিয়াও করেন, তকি উসমানের মতো, জিদাত মালিকুমের মতো বিচারপতি হতে হবে আপনাদের। টোটাল সেট আপ যদি আমরা বদলাতে চাই, তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে। আলহামদুলিল্লাহ অনেক লোক তৈরি হয়ে গেছে, আগামী দিনেও তৈরি হবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন, शीशा टूट जाती है पत्थर के चोट से, পাথর মেরে দিলে शीशा ग्लास भागी যায়, পাথর मारले ग्लास भागी যায়। ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए, এমন গ্লাস তৈরি করো যে গ্লাস মারলে পাথর ভাঙে যায়। চীনে কিছু ব্রিজ আছে, চায়নায়, আমি চীন গেছি, চায়নায় কিছু ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে তো হাঁটি যাবেন, এটা গ্লাসের উপরে হাঁটি যাবে, এত শক্ত না গ্লাস। আপনি হাঁটতে নিচে গাছ দেখে ভয় পাবেন, কিন্তু আপনি ব্যাগে পড়বেন না, কারণ এটা মজবুত शीशा है। मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर, নদী যদি পাও সমুদ্র তালাশ করো। একটা কম যদি তৈরি করতে পারি, এটা যদি করতে পারি, হাম ফিকির, হাম দিল, হাম জবান, এরকম একটা জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি, তো রাহবার তালাশ কর। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি হবে ওয়াসাআত, নিগাহ বুলন্দ, দৃষ্টি বড়, দৃষ্টি বড়। আমি এতদিন কলেজে ছিলাম, পটিয়া মাদ্রাসার ওস্তাদ ছিলাম, দারুল মারিফের ওস্তাদ ছিলাম, এটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম। আমার দৃষ্টিভঙ্গি ছিল ছোট, মাদ্রাসার দায়েরা, মসজিদে এসেছি দায়েরা, ইউনিভার্সিটিতে পড়েছি দায়েরা, ছোট দায়েরা। এখন বাংলাদেশের সরকার যারা চালায়, 20-25 জন তারা উপদেষ্টা, আমাদের সচিবরা আছেন, বিভিন্ন স্তরের কর্মকর্তারা আছেন, আমাদের পরিধি পুরো বাংলাদেশ, টেকনাফ থেকে পঞ্চগড় আমাদের দায়েরা, দায়েরা, এই দায়েরা উঁচি হয়ে গেছে। তো দৃষ্টিভঙ্গি আপনার বড় করতে হবে, নেকা বলেন সুহান দিল নওয়াজ, কথা বলতে হবে যাতে দিলে আসর করে, দিল খুশি হয়, এরকম জবাব লাগবে, সুহান দিল নওয়াজ। এবং যা ফুরসুস দিলের ভিতরে উম্মতের জন্য দরদ থাকবে। বাংলাদেশে এটা বিপদ আসলে কোনো কথা বললাম না,
আমি কোনো স্টেটমেন্ট দিলাম না, আমি কোনো প্রতিবাদ করলাম না, তাহলে আমার দিলের ভিতরে সাজও নেই, সুজও নেই। এটা হতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল এত বড় ফকিহ, কত বড় ফকিহ, কত বড় মুত্তাকি, পাশাপাশি তৎকালীন অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি জেল কেটেছেন। এ সমস্ত ওলামায়ে কেরাম, শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মদনী, তারা কি ব্রিটিশের সাথে আপোষ করে নীরবে থাকতে পারতেন না? পারতেন, কিন্তু তারা মনে করছেন এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতবাসীকে ব্রিটেনের জুলুম থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন। ওলামায়ে দেওবন্দের ইতিহাস সংগ্রামের ইতিহাস। সবসময় আপনি দেখবেন বাংলাদেশের ৫০ বছর ইতিহাসে কোনো ফিতনা যখন ময়দানে আসে, অন্যান্য মক্তবে ফিকিরের আলেমরাও এই ফিতনার মোকাবেলা করতে আসেন। আমি তাদের খেদমতকে জায় করতে চাই না, তবে দেওবন্দ ওলামায়ে কেরামরা প্রথম ময়দানে নামেন, বুকের তাজা রক্ত দেন। এটা দেওবন্দি শিবা, এটা দেওবন্দি মাসলাকের এটা অন্যতম খুঁটি হচ্ছে যে বাতিলের সরকবি। এই বাতিলের সরকবির ব্যাপারে ওলামায়ে দেওবন্দ সত্য। আমি আপনাদেরকে বলি, হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে, দরা হাদিসের সনদ হয়ে গেছে পার্লামেন্টের মাধ্যমে, এই সনদের কার্যকারিতা, এই সনদ নিয়ে দেশে কি করতে পারবে একথা স্পষ্ট নয়। এটা নিয়ে আপনি কি করবেন? আরো কিছু কাজ বাকি ছিল, এগুলো যদি আগে করা হতো সবচেয়ে ভালো হতো। যিনি স্বীকৃতি দিয়েছেন তার মাধ্যমে এটা করলে বেশি ভালো হতো। এখনো ভালো হওয়ার পথ বন্ধ নাই। জওয়াকুল মাদারিস, হাইয়াতুল উলিয়া, আরও যত বোর্ডগুলো আছে, ছোট বোর্ড, তারা যদি একটা রিপ্রেজেন্টেশন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে দেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন, আমি আপনাদের পাশে থেকে দরা হাদিসের হাইয়াতুল উলিয়ার সনদকে এই দেশে আপনারা সেবা করার পথ খুলে দেওয়ার ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখব। আপাতত এই সনদ নিয়ে আপাতত এই সনদ দিয়ে, যেটা হাইয়াতুল উলিয়া থেকে দিচ্ছি, এই সনদ দিয়ে আপনারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসারের যত মাসাজিদ আছে ওখানকার খতিব হতে পারবেন। যেহেতু আরবিক এবং ইসলামিক স্টাডিজের সমমান। ২, আর্মি ক্যান্টনমেন্টগুলোতে উস্তাদ নেয়, এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর, ধর্মীয় শিক্ষক। আপনি সেনাবাহিনীর র্যাঙ্কে উঠে ধর্ম শিক্ষা দিতে পারবেন, এই সুযোগ আছে। কাজী হতে পারবেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি অবদান রাখার সুযোগ পাবেন। এই সুযোগ হাইয়াতুল উলিয়ার সনদের মাধ্যমে তৈরি হবে, কিন্তু এর জন্য আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে। আপনি না চাইলে কাকে দেবেন? আপনাকে চাইতে হবে। আমি আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তারপরেও আমি আমার মন্ত্রণালয় থেকে আমি যতটুকু সহযোগিতা আপনাদের করা দরকার সেটা করার জন্য আমি তৈরি থাকব। এরপরে আপনি যদি বিসিএস অফিসার হতে চান, যদি আপনি চান, ইফ ইউ ডিমান্ড, তাহলে আপনি যদি হাইয়াতুল উলিয়ার সনদ নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সনদ নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থী, আপনি মাদ্রাসার একজন প্রার্থী, আপনি যদি পরীক্ষা দিতে চান, ম্যাজিস্ট্রেট হতে চান, ডিসি হতে চান, সচিব হতে চান, তাহলে আপনাকে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। এগুলো নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। আর যদি বলেন নেব না, নাও নিতে পারেন। আমি হযরত বুখারী সাহেব আমার উস্তাদ, পটিয়া বাজার মধ্যে, আমি পিএইচডি ডিগ্রি নেওয়ার পরেও, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েও আমি হযরত বুখারী সাহেবের পার্টিকে দিয়েছি।
खिदमत उस्ताद बायत हम सब खाने मदाम नमसर ताकीक खाने ताशफी मर्दे कमा। আজকে আমি যে রাষ্ট্রীয় দায়িত্বে আসীন হয়েছি এটা আমার উস্তাদদের দোয়া, আল্লাহ তাআলা রহমত। আমি 48 ঘন্টা আগেও জানি না, আমি কোনো দাবি করি নাই, কোনো আবেদন করি নাই। মানুষ আমার মহব্বত করে এই পদে বসিয়েছে, এটা মিন জানিবিল্লাহ। হাদিসের ভাষ্য মতে আমার উপর আল্লাহর রহমত থাকবে, আমি আল্লাহ তাআলার সহযোগিতা পাবো। মানুষ সমালোচনা করুন না, 10-20% মানুষ সমালোচনা করবে। আমার নিয়ত পরিষ্কার, নিয়ত পরিচ্ছন্ন, এবং আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্বে নেওয়ার পরে বলেছি আমি 1 পয়সা 1 টাকা ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, 900 করবো না। আপনারাও এই তরিকায় চলবেন। হজের টাকা কমানোর জন্য আমি রাত দিন মেহনত করে যাচ্ছি। কতটুকু কমানো যায়, কোন কোন খাতে কমানো যায়, এগুলোকে আমরা চিহ্নিত করেছি। বাংলাদেশ বিমানের সাথে বসেছি, আরও বসবো। আগামী সপ্তাহে আমি সৌদি আরব গিয়ে হজ মন্ত্রীর সাথে কথা বলব যে একটু কম দামে করা যায় কিনা। হাজিদের নিয়ে যে সিন্ডিকেশন ছিল এটা আমরা চিহ্নিত করেছি, কোথায় কোথায় অ্যানোমেলিস হতো। ইনশাআল্লাহ আজিজ আগামী দিনে সিন্ডিকেশন থাকবে না। আমরা হাজিদের কাছ থেকে আমরা যে টাকা নিই 1 পয়সাও আমরা মন্ত্রণালয়ে রাখি না। আমরা 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাই আমাদের খরচে, হাজিদের টাকায় নয়। 200 জন ডাক্তার ব্রাদার্স সিস্টার্স নিয়ে যাই, এগুলো মন্ত্রণালয়ের টাকা, হাজিদের টাকা নয়। আমরা ব্যবসা করি না, আর খেদমত করি, হাজিদের খেদমত করি। আমরা আমাদের মন্ত্রণালয়ের বিপুল স্টাফ যায়। কোনো মানুষ হারিয়ে গেল কিনা, কোনো মানুষ টাকা ফেলে দিল কিনা, কোনো মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আসলো কিনা, এগুলো দেখভালের জন্য আমরা মানুষ নিয়ে যাই। এগুলো হাজিদের টাকা নয়। 2023 সালে 23,000 থেকে 60,000 টাকা পর্যন্ত আমরা হাজিদের টাকা ফেরত দিয়েছি, কারণ টাকা বেশি নিয়েছিলাম, গড় ভাড়া ততটুকু লাগে নাই, ফেরত দিয়েছি। এবং এজেন্সি যারা আছেন তারাও আমাদের সাথে সহযোগিতা করছেন। যারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করবেন আমরা তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছি, আগামী দিনেও নেব। আমি চেষ্টা করব একটা সুন্দর প্যাকেজ, হজ প্যাকেজ আমরা জাতির কাছে দিতে পারবো। অনেকেই জানেন না, প্রতিটি হাজিকে সৌদি আরব গভর্নমেন্টকে একটা বড় টাকা দিতে হয়, এটা তো আমিও জানতাম না। মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত আপনি যে ব্যবহার করবেন এর জন্য সৌদি গভর্নমেন্ট ABCD জোন আরাফাতে ভাগ করে রেখেছে। আপনি যেই জোনে ঢুকবেন সে এলাকার ভাড়া এত, ওই জোনে ঢুকলে সেই ভাড়া এত। এগুলো আমাদেরকে সৌদি গভর্নমেন্টকে দিতে হবে। বাংলাদেশ বিমান আগে বেশি ভাড়া দাবি করত। একদিন বাংলাদেশ বিমানের MD সচিবের সাথে আমরা কথা বলেছি, ওনারা রাজি হয়েছেন আমরা ভাড়া কমাই দেব। ইতিমধ্যে ওমরার টাকা বিমান ভাড়া 10,000 কমাই দিচ্ছে। ইনশাআল্লাহ আজিজ আমরা আশাবাদী, আমরা যে প্রকল্প নিয়ে এগোচ্ছি আমরা কামিয়াব হব। আপনাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই। ফেসবুকে লিখতে হবে না, ফেসবুকে লিখে আপনি ভিউয়ার বাড়াবেন বা মানুষ আমাকে খারাপ বলবে, এই তো এটা করে লাভ নাই। আপনি পরামর্শ দিতে চাইলে আমার ঠিকানা আছে, ওই ঠিকানায় আপনি চিঠি লিখুন, আমাকে ইসলাহ করুন, পরামর্শ দিন, আমরা যাতে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি। এই সিরাত সম্মেলন বহু ওলামায়ে হযরত মৌলানা মুহিউদ্দিন খান সাহেব, হযরত বাইতুল খতিব সাহেব, আরও ওলামায়ে করে আসছেন। এটা সমাজে একটা ইতিবাচক প্রভাব পড়বে। আমি আশাবাদী কিয়ামত পর্যন্ত এই মাহফিলের ধারাবাহিকতা চলবে এবং আমরা যাওয়ার আগে সংস্কার করে একটা সুন্দর রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র, ইনসাফপূর্ণ রাষ্ট্রের সূচনা আমরা করে যাব। আমরা একটা দরজা খুলে দেব, আগামী দিনে যারা আসবেন সে দরজা দিয়ে সরকার সাধন করতে পারবেন। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক ওয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।